বর্তমানে যে শেয়ারটা দেখতে পাচ্ছেন এই শেয়ারের নাম অনেকেই জানে না। অনেক স্টাডি করার পরে আমি এই শেয়ারটি খুঁজে পেয়েছি। দেখুন, কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে আমাদের সবার প্রথমে দেখতে হয় সেই কোম্পানির সেলস লাগাতার বাড়ছে কিনা এবং নেট প্রফিট লাগাতার বাড়ছে কিনা। যেমন দেখুন, এই কোম্পানিতে সেলস যেটা 2025-এর ডিসেম্বরে অর্থাৎ আগের কোয়ার্টারে ছিল 7 কোটি, এই 2026-এর মার্চে অর্থাৎ এই কোয়ার্টারে এসেছে 38 কোটি। তাহলে ভাবুন, আগের কোয়ার্টারে 7 কোটি, এইবারে এসেছে 38 কোটি, কত গুণ বেড়েছে। এবং এর সঙ্গে যদি আমরা নেট প্রফিট দেখি তাহলে দেখতে পাবেন নেট প্রফিট আগের কোয়ার্টারে ছিল -1.5 কোটি, অর্থাৎ লসে ছিল কোম্পানি, এবং এইবারে এসেছে +2.5 কোটিরও বেশি। তাহলে লস থেকে প্রফিটে এসেছে। এটা একটা যে কোনো ছোটো কোম্পানির ক্ষেত্রে যদি আসে না, তাহলে সেই কোম্পানি কিন্তু রকেটের মতো ছুটতে শুরু করে। এবং এই টাইপের আরও বিভিন্ন কোম্পানি, ভালো ভালো কোম্পানিগুলোকে নিয়ে আমি আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে আলোচনা করেছিলাম। বর্তমানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রি টেলিগ্রাম গ্রুপ, এর লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সুইং ট্রেডিংয়ের জন্য ফ্রি টেলিগ্রাম গ্রুপ, এখানে আপনারা জয়েন হয়ে থাকতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। এবং যদি আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান যে এই টাইপের শেয়ারগুলো কীভাবে খুঁজতে হয় বা স্টাডি করতে হয়, শিখতে চান, জানতে চান, তাহলে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বর্তমানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন। ওকে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওতে এইরকমই আরও কিছু শেয়ার নিয়ে আলোচনা করব এবং তাদের নামগুলো আপনাদের জানিয়ে দেবো। প্রথম যে কোম্পানি, শুধুমাত্র স্টাডি পারপাস, সেই কোম্পানি মার্কেট ক্যাপ চলছে বর্তমানে 7,500 কোটির কাছাকাছি। তাহলে এটা একটা খুবই স্মল ক্যাপ কোম্পানি। ওকে, এবং এই কোম্পানির ROCE চলছে 16%, ROE চলছে 12%, ফান্ডামেন্টাল রেশিওগুলো ভালো, EPS চলছে 10, FII হোল্ডিং এখানে চলছে 5%, DI হোল্ডিং চলছে 1%। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই কোম্পানি কাজ করে ড্রোন সেক্টরের মধ্যে। রিসেন্ট আপনারা শুনেছেন হয়তো বৃহস্পতিবার ড্রোন সেক্টরের উপরে প্রায় $2 বিলিয়ন উপরে সরকার খরচ করতে চলেছে, তো বর্তমানে যে আর্টিকেলটা দেখতে পাচ্ছেন। সো এর জন্য ড্রোন সেক্টরের শেয়ারগুলোর উপরে আপনারা ফোকাস রাখতে পারেন। কিছুদিন আগে আমি একটি ড্রোন সেক্টর নিয়ে কিছু কিছু শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম। এই জন্য এই চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন। বিভিন্ন নিউজ, বিভিন্ন সময়ের যে আপডেটগুলো আমি দিয়ে থাকি এখানে। ওকে, সো এটা একটা ড্রোন সেক্টরের মধ্যে কাজ করে। কোম্পানির সেলস গ্রোথ দেখতে পাচ্ছেন যে 30%, প্রফিট গ্রোথ চলছে 37%, সবগুলো রেশিও ভালো। এবং যদি আমরা কোয়ার্টারলি রেজাল্ট দেখি, রেজাল্ট কিন্তু ভালোই এসেছে। সেলস যেটা 2025-এর মার্চে ছিল 108 কোটি, 2026-এর মার্চে এসেছে 171 কোটি। তাহলে ইয়ার অন ইয়ার সেলসটা বেড়েছে। দেখুন, কোনো কোম্পানি নিউজ অনেক, প্রতিদিন বিভিন্ন কোম্পানির নিউজ আসে, কিন্তু নিউজ শুনেই কিন্তু কোম্পানিতে ইনভেস্ট করা যাবে না। তার আগে দেখতে হবে কোম্পানির ফান্ডামেন্টাল, এবং ফান্ডামেন্টালে বেস্ট শেয়ার আপনাদের খুঁজে বের করতে হবে, কারণ মার্কেট বর্তমানে খুব ভালো চলছে। হয়তো হতে পারে যে, দেখুন, রিসেন্ট টাইমে কিছু খারাপ নিউজ আসছে ইরান ইসরায়েলের যুদ্ধ নিয়ে বা ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে, কিন্তু যখন মার্কেট ভালো হবে তখন ফান্ডামেন্টালি যে স্ট্রং স্টকগুলো আছে তারাই কিন্তু সবার আগে পারফরমেন্স করবে। তো সেই জিনিসগুলো যদি আপনারা শিখতে চান, জানতে চান, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেলস এই কোম্পানি বাড়ছে, এবং তার সঙ্গে যদি আমরা নেট প্রফিটকে লক্ষ্য করি তাহলে নেট প্রফিট কিন্তু লাগাতার বাড়ছে। এটা একটা পজিটিভ দিক যে কোনো কোম্পানির ক্ষেত্রে। ওকে, সো কোম্পানির নাম হচ্ছে পারাস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজি লিমিটেড। পারাস ডিফেন্স কোনোভাবে রেকমেন্ড করছি না, শুধুমাত্র এডুকেশনাল পারপাস। কোম্পানিকে আপনারা নজর রাখতে পারেন। এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ইনভেস্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই টাইপের ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য। তো চলুন দ্বিতীয় শেয়ারটি নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় যে শেয়ার বা কোম্পানিটি, তার মার্কেট ক্যাপ চলছে প্রায় 16,000 কোটি। তাহলে এই কোম্পানিটা কিন্তু আগের কোম্পানি থেকে একটু বড়, বাট তবুও এটা কিন্তু স্মল ক্যাপের ক্যাটাগরিতে পড়ে। সেমভাবে এই কোম্পানির যদি ROCE দেখি চলছে 16%, ROE চলছে 10%, দুটো রেশিও খুবই ভালো। ইন্ডাস্ট্রিয়াল PE চলছে প্রায় 62, স্টকের PE ভ্যালুয়েশন দিক দিয়ে ঠিকই আছে। EPS চলছে 21, এবং এই কোম্পানিতে যদি FII হোল্ডিং দেখি, FII আছে প্রায় 5% কাছাকাছি, DI আছে প্রায় 10% কাছাকাছি। এবং বলে রাখি যে এটাও কিন্তু ড্রোন সেক্টরের মধ্যে কাজ করে এবং অ্যান্টি ড্রোন সেগমেন্টের মধ্যে কাজ করে। যারা যারা নাম গেস করতে পেরেছেন বা বুঝতে পারেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেষে তো আমি নামটা জানাবো। এবং যদি আমরা কোম্পানির সেলস গ্রোথ দেখি তাহলে সেলস এবং প্রফিট তেমন কিছু গ্রোথ নেই, তবে যেহেতু ছোটো কোম্পানি আপ ডাউন হতেই থাকে। এবার আপনারা ট্র্যাক করে রাখবেন কোম্পানিতে কী কী নিউজ আসছে, ম্যানেজমেন্টকে স্টাডি করবেন, ম্যানেজমেন্টের যে গাইডেন্স আছে সেইগুলো যদি ফুলফিল হচ্ছে তাহলে কিন্তু লং টার্মের জন্য এই কোম্পানিগুলো বেটার হতে পারে। ওকে, আপনারা নজরে রাখবেন। এক উইকে প্রায় 9% রিটার্ন দিয়েছে, এক মাসে প্রায় 11%, 3 মাসে প্রায় 27% রিটার্ন দিয়েছে। ওভারঅল দেখতে গেলে কোম্পানিটি খুবই সুন্দর, কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে। দেখতে পাচ্ছেন একটা বটম থেকে কোম্পানিটা কিন্তু উঠে দাঁড়াচ্ছে। ওকে, ব্রেকআউট দিয়েছে রিসেন্টলি, আমি একটি ভিডিও বানিয়েছিলাম। এবং যদি আমরা রেজাল্ট দেখি তাহলে দেখতে পাবো যে সেলস প্রফিট কিন্তু খুব বেশি একটা গ্রো করছে না, খুব বেশি একটা। কোয়ার্টারলি যদি দেখি তাহলে কোয়ার্টারলি কিন্তু অ্যানুয়ালি সেলসটা কিন্তু ডাউন হয়ে গেছে।
আচ্ছা, যদি নেট প্রফিট দেখি তাহলে নেট প্রফিটও কিন্তু ইয়ার অন ইয়ার কিন্তু ডাউন হয়ে গেছে। কিন্তু এর সঙ্গে যদি আমরা কোম্পানির অ্যানুয়ালি প্রফিট দেখি তাহলে দেখতে পাবেন যে অ্যানুয়ালি কিন্তু ঠিকই আছে, হালকা ফুলকা আগের বছরের থেকে একটু কমে গেছে। কিন্তু দেখুন আমি অনেক দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, বলেছিলাম যে এই কোম্পানির ক্ষেত্রে অর্ডার যতটা আছে সেই অনুযায়ী কিন্তু কোম্পানি এক্সিকিউট করতে পারছে না। তো যখন কোম্পানি এক্সিকিউট ক্যাপাসিটি বাড়বে, অর্ডারগুলো ফুলফিল করতে পারবে, তখন কিন্তু কোম্পানির নেট এবং সেলসে জাম্প হতে পারে। ওকে, সো কোম্পানির নেট প্রফিটে যদি দেখি তাহলে ঠিকই আছে, বাট খুব বেশি গ্রোথ নেই। বাট যদি কোম্পানি, যেটা বললাম যে যদি পরবর্তীকালে যদি তাদের সেলস এবং প্রফিট মেনটেন করতে পারে, তাহলে কিন্তু পরবর্তীকালে ভালো কিছু করতে পারে। এবং কম্পাউন্ডিং সেলস গ্রোথ, কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ সবগুলো রেশিও খুবই ভালো। এবং যদি ইনভেস্টর প্রেজেন্টেশন দেখি তাহলে দেখবেন যে সেটাও কিন্তু ঠিকই আছে। যেখানে ডিএই ডাটা দেখতে পাচ্ছেন যে 7% ছিল, 10% হয়েছে। যেখানে এফআইআই ছিল 5.5%, সেখানে প্রায় 6%-এর কাছাকাছি হয়েছে। সো বাড়ছে, এটা একটা পজিটিভ দিক কোনো কোম্পানির ক্ষেত্রে। ওকে, সো কোম্পানিটি শুধুমাত্র স্টাডি পারপাস। কোম্পানির নাম হচ্ছে জেন টেকনোলজি লিমিটেড, জেন টেক যাকে বলে। ওকে, সো কোম্পানি দুটো আপনাদের কাছে আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই টাইপের আরও বিভিন্ন শেয়ারগুলো কীভাবে স্টাডি করতে হয়, খুঁজতে হয়, সেই জিনিসগুলো যদি শিখতে চান তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বিভিন্ন ফিল্টারেশন, বিভিন্ন স্টাডি, সেইগুলো আমি শিখিয়ে থাকি। বর্তমানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন।